কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আরেকটু উপর দিকে যাব। কোন বন? যে বনে সাধনা করে ছোট্ট ছেলে দুঃখী, পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। যে বনে সাধনা করে ভৃগু মুনি এত পাওয়ার প্রাপ্তি হয়েছিলেন, ভগবানের বক্ষে লাথি মেরেছিলেন। তৃতীয় অপশন, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছিলেন। কোন বন? যে বনে সাধবা নারী ঘোমটা দিয়ে এখনো প্রবেশ করতে হয়। কোন বন? চলুন প্রবেশ করছি আমরা। তপবনে ছিল মনে কহর যা তপবনে ছিল মনি কহর যা না সার্থিক তারা বুঝে নারায়ণ, সদয় সার্থিক তারা বুঝে নারায়ণ। ওমা, স্বামী স্ত্রী এত সুন্দর তাদের সংসার, যে সংসারটা দেখলে আপনার লোভ লাগবে। এত সুখের সংসার। হয়তো অর্থ তাদের ছিল না, প্রাচুর্য তাদের ছিল না, কিন্তু সুখ ছিল। আপনার পয়সা থাকলেই ভাববেন না সুখ কিনতে পাওয়া যাবে। সুখ নামক পাখিটা পয়সা দিয়ে পাওয়া যাবে না, শান্তিটা পয়সা দিয়ে কেনা যায় না। পাবে? পাবেন না। অথচ দেখুন, আপনার সব থেকেও যেন কিছু নেই, আর যার কিছু নেই সেভাবে আমার সব আছে। কেন? নিত্য নারায়ণ শিলাকে সেবা করে। নিত্য যা ভিক্ষা করে পায়, ভাগবত করে পায়, এনে নারায়ণকে ভোগ লাগিয়ে তারপর খায়। প্রকৃত ব্রাহ্মণ্যবাদ এটাই। বুঝে গেল? ব্রহ্ম জ্ঞানতি ব্রাহ্মণ। এখানে ব্রহ্ম মানে কিন্তু ব্রহ্মা নয়, ব্রহ্ম মানে ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ শ্রী বিষ্ণু নারায়ণ। কেমন? ব্রহ্ম, পরম ব্রহ্ম। জলে জলময় নারায়ণ ছিল ব্রহ্ম বস্তু, সেই ব্রহ্ম থেকে শ্রী বিষ্ণু নারায়ণ। সেই ব্রহ্মকে যে জ্ঞান করতে পারবে সে হবে ব্রাহ্মণ। বুঝতে হবে। এবার স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক না হয়, সে সংসারে শান্তি নেই। কারণ নারী জাতির তো দ্বিধাগতি। প্রথম যখন আসে বউ, ওদের পাড়ায় বাড়ি থেকে এসছে রে নতুন বউ, কিছুদিন পর বলে অমুকের স্ত্রীটা ভালো। এই দুটো শোনা যায়, তারপরে একটা শোনা যায় না। সেটা কি? সহধর্মিণী। বউ কাকে বলে? অ্যাটেম বোম দেখেছেন তো? অ্যাটেম বোম ও যে কোনো মুহূর্তে বাস্ট করে। হ্যাঁ, ও ভালো আপনার সঙ্গে 1 বছর সংসার করবে, তারপরে এবার বাঁক ধরবে। এই বুড়ো বুড়িদের রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি, তুমি কলকাতায় গিয়ে একটা ফ্ল্যাট কেন, আমাকে নিয়ে চল। এটা বউ, কোন মুহূর্তে বাস্ট করবে বলা যাবে না। এই স্ত্রী, স্বামী যেমন তেমন হোক, ও কিন্তু সংসারটা গুছিয়ে নেবে। তোমাকে কিছু ভাবতে হবে না। বাবা মাকে দেখা, ছেলে মেয়েদের দেখা, বাজার করা, রান্না করা, জমি দেখার, অ্যাপেন তোলা, সব আমি ছাড়বো। তুমি কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যেবেলার টাকাটা আমাকে দিয়ে দেবে। এর নাম স্ত্রী। স্বামী যদি এদিক ওদিক হয়, গরম মেরে সোজা করে দেবে। আর সহধর্মিণী, ওটা শুনবো এক্ষুনি। অনেকে অনেক কথা বলে,
যে এক কাজ কর, তোদের ঠাকুর এতদিন ধরে ঠাকুর সেবা করলি, 21 বছর হয়ে গেল, এখনো তোর কিছু হলো না, তুই আমার সঙ্গে অমুক ঠাকুরের কাছে চল, তুমুক জায়গায় চল। যেমন এখন দেখবেন আপনাদের এদিকে হচ্ছে কিনা জানিনি, টাকা দিয়ে দিয়ে ধর্মে রূপান্তর করা হচ্ছে, হচ্ছে না এদিকে? না এদিকে বন্ধ হচ্ছে, হচ্ছে না। যাই হোক, আমাদের ওদিকটা কদিন খুব চলছিল, 50,000 40,000 টাকা দেবে, তোমাকে তাদের ধর্মটা নিতে হবে। হরি বল। স্বধর্ম নিধনম সেও পরাধর্ম ভয়াবহ। নিজের ধর্মকে রক্ষা করতে গিয়ে মৃত্যু হয় সেও ভালো, তবু পরের ধর্মের কাছে নিজেকে বিক্রি করো না, এটা একটা কথা। আর মাহাত্পুরাণে বলা আছে, কলকির যেটা মাহাত্পুরাণ, সেখানে বলা আছে নিজ ধর্ম ত্যাগ করে অন্যের ধর্ম গ্রহণ করিলে তাকে 7টি জন্ম পেট জনিত প্রাপ্ত হতে হয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী সহধর্মিনী দেখুন, স্বামী স্নান করতে গেছে, এ তুলসী পাতা তুলেছে। যারা বাড়িতে তুলসী গাছ লাগিয়েছেন, হিন্দু বাড়ি যদি তুলসী না থাকে সেটা শ্মশানের সমান। যে গৃহে তুলসী বৃক্ষ নেই তাহার বাস্তুভূমি শ্মশান সদৃশ। বোঝা গেল? অনেকেই দেখেছি তুলসী পাতা যখন তোলেন ডগ শুদ্ধ কেটে নেন। এই মহাপাপটা করবেন না। একটা করে পাতার ডাঁটি ধরবেন, নিচের দিকে নামিয়ে দেবেন, দিলেই ও ছেড়ে আসবে। ডালে কৃষ্ণ পাতায় হরি, সর কৃষ্ণ তুলসী ধরি, নিচের দিকে নামাবেন, ছেড়ে যাবে। কোনো সময় ডগ নখ দিয়ে কাটবেন না। যেভাবে কাটছেন আপনারও ডগ ওইভাবেই কাটবে, মাথায় রাখবেন। হ্যাঁ, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী তুলসীর গায়ে হাত দেওয়া নিষিদ্ধ। যদি কারো মহাপ্রভুর সেবা বন্ধ হয়ে যায়, কৃষ্ণ সেবা বন্ধ হয়ে যায়, তাহলে সে অমাবস্যা, পূর্ণিমা, একাদশীতে তবু হাত দিতে পারে, যদি সেবা বন্ধ হয়ে যায়, নচেত না। কিন্তু দ্বাদশীতে যদি ভগবানের সেবা বন্ধও হয়ে যায়, তুলসীর গায়ে হাত দেওয়ার অধিকার কারো নাই। এটা মাথায় রাখবেন। এইবার চলুন, স্বামী যখন স্নান করে ফিরছে তো চন্দন বেটেছে, ফুল পুষ্প চয়ন করেছে, অর্থাৎ ফুল তুলেছে, তুলসী পাতায় চন্দন মাখিয়ে রেখেছে। কেন? যারা নারায়ণ সেবা করে জিজ্ঞেস করবেন, নারায়ণকে স্নান করালে তলে একটা তুলসী চিত করে দিতে হয়, চিত করে, তার উপর নারায়ণ, তারপরে ওপরে তুলসীটা উপুর করে দিতে হয়, যাতে শিরগুলো না নারায়ণ শিলার মাথায় আঘাত করে। বোঝা গেল? এইবার কহর মুনি এসে নারায়ণকে স্নান করিয়ে নিচে তুলসী দান করছে, কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপী বল্লভং গোপালং গোপী বল্লভং গোবর্ধনধার বিরম বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়ং। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বরো কোকশুভোপিয়ং পশুভপ্রিয়ং গোবর্ধনধার বিরম তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি ওম প্রিয়ং। নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার যেমন ষোড়শ প্রচারে পুজো করতে পারেন, পঞ্চপ্রচার, নিত্য পুজো পঞ্চপ্রচারে। এসো ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আচমনীয়দকং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। দেখবেন পুরুষদের প্রণাম কিন্তু সেকেন্ডে হয়ে যাবে, শেষ। কিন্তু কোন মহিলা যদি প্রণাম করে খুব কম হলেও 5 মিনিট লাগবে। হ্যাঁ, বীর 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 করে বলেই যাবে আর চেয়েই যাবে। আরে আমি দেখেছি বলে বলছি, দুর্গাপুজোর অষ্টমীর দিনে ফুলটা হাতে নিয়েই শুরু করবে। আয়ুর দেহি যশা দেহি ভক্তাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাংশ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নি চ কামদে শঙ্করী কৌশিকী তংহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্গৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। কি কি চাইলে গো মায়েরা? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও,
গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকতে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। তাই গৌর হরি বল। আজকে আমাদের হিন্দু মায়েরা ছিল বলে নকল দানা কোম্পানির মালিকরা খেতে পাচ্ছে। সত্যি বলছি, কি মজা দেখো, হাসতে হয় না? নিজেরা বুঝে বলো, নিজেরা তো গান্ডে পিন্ডে কিনি বলো। কলকাতায় একজনের বাড়ি গান ছিল কিছুদিন আগে, রূপোর থালা এত বড়, আর থালা মাঝখানে দুটো নকল দানা দিয়েছে, কি গালাগালি লোক। হ্যাঁ, এত বড় রূপোর থালা গ্লাস বাটি ঠাকুরের জন্য বানিয়েছে, নিজেরা গান্ডে পিন্ডে কিনছে, আর ভগবানকে 2-3টে নকল দানা দিয়েছে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান জীবনে তোকে আসল দানা দিবে। যে যথামাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজাম্যহম। নিজে থাকবো এসি লাগানো, পাথর বসানো ঘরে, আর ভগবানকে রাখবো চিলেকোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ুক, তাই না? দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। সাবধান। এইবার প্রহর মুনির তো প্রণাম করা হয়ে গেছে, সুজাতা প্রণাম করেই যাচ্ছে। স্বামী, সুজাতা, সুজাতা কি গো, তুমি এখনো বীর 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 করে প্রণাম করছো? ওঠো, কি করছো এতক্ষণ ধরে? না না, কিছু নয়, কিছু নয়, আবার কিছু নয়। এতক্ষণ ধরে ভগবানকে কি বলছিলেন? 20 বছর বিয়ে হয়ে গেল, 21 বছর পড়ে গেছে। ভগবানকে বললাম, ভগবান যদি একটা সন্তান দিতে, তোমার সেবা পুজোটা তো চলতো। ছি, তোমার লজ্জা করে না? তুমি ভগবানের কাছে চাইলে? তোমাকে এত করে বোঝালাম, জীবনে কোনোদিন ভগবানের কাছে চাইবে না। শুধু 2টো জিনিস ভগবানকে চাওয়া যায়। কি কি স্বামী? শুধু 2টো জিনিস ভগবানের কাছে চাওয়া যায়। পয়েন্ট। ভগবানের কাছে 2টো জিনিস পারলে চেয়ে নেবেন, 2টো জিনিসই চাওয়া যায়। এছাড়া ভগবানের কাছে ওইগুলো চাইতে নেই। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, চাইতে নেই। কি চাইবে? 2টো জিনিস। দয়াল দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দেহ সহিবারে। ও দয়া দয়াল রে, তুমি দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দেখো সহিবারে। দয়া দয়াল রে, জন্মে অপরাধী পাপের সীমা নাই, যাবার কালে সব পাপ ভুলে তোমার চরণ পায়। পাগল বিজয় বলে শেষের দিনে, ও পাগল বিজয় বলে শেষের দিনে, বদন দিও গাহিবারে। দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দেহ সহিবারে। দয়া দয়াল রে, স্বামী বলো, আমি যে চেয়ে ফেললাম কি হবে? এখন আর কি করা আছে? ভগবান যা ভালো বুঝবে করবে। ভগবান ভালো বুঝলো, করেও দিল। কি করে দিল? কি করে দিল ভগবান? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল,
মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো আসতে। ও মায়েরা, বিয়ের 21 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় আনন্দ হবে না? কি গো, এতদিন পরে কৃপা হয়েছে, আনন্দ মানে সে আনন্দ ধরে রাখার নয়। কিন্তু এইবার বলি মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন আপনি যা যা করবেন তার সাইড এফেক্ট আপনার বাচ্চার মধ্যে আসবে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই তো এক সময় জন্মেছে কি গো, বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টারদা, সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মায়নি? সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, ঠাকুর অনুকূল চন্দ্র, বালক ব্রহ্মচারী, সীতারাম ওঙ্কারনাথ, লোকনাথ ব্রহ্মচারী, এই মহাপুরুষরা এই বাংলাতেই তো জন্মেছে। বুকে হাত রেখে বলুন, আনাচে কানাচে নতুন করে আর একটাও জন্মাচ্ছে? কেন জন্মাচ্ছে না? এই প্রশ্ন তো আমারও। কেন জন্মাচ্ছে না? কি গো, এই বাংলাতেই তো মহামানবের জন্ম, তাহলে আর কেন জন্মাচ্ছে না? শাস্ত্র বলছে, যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার ফল। একে বলে তত্ত্ব। আর তত্ত্ব মানে এই বাঁধাকপি ছাড়ালেই বেরোবে। গোড়ায় যদি গলদ হয়ে যায়, ফলে পোকা লাগবেই লাগবে। কি গো, বুঝলে না? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি রামায়ণ মহাভারত শোনে, গীতা ভাগবত শোনে, হরি নাম শোনে, সে সন্তান হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর মা যদি প্রত্যেকদিন সিরিয়াল দেখে, তাহলে সিরিয়ালের মতো বাচ্চা জন্মাবে। হ্যাঁ, এবং সিরিয়ালে মা যা যা দেখছে ওটাই তার ছেলে কিংবা মেয়ের জীবনেও ঘটবে যেদিন যৌবন প্রাপ্ত হবে। কোনো চিন্তা নেই, তৈরি থাকো, এটা হতেই হবে। সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি ধরো মহাপ্রসাদ খাও, জগন্নাথের প্রসাদ খাও, তুমি যদি ভগবানের অমৃত কেলিকা ভোগ খাও, ভগবানের চরণামৃত প্রাণ করো, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, দেখবে সে একজন দিকপাল হয়ে জন্মাবে। আর তুমি যদি ওই চাউমিন, এগরোল, ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ের জন্ম দেবে। স্বাভাবিক কথা। পার্শ্ব প্রতিক্রিয়া এটা হবেই, যাকে ইংলিশে বলা হয় সাইড এফেক্ট। তুমি গর্ভে থাকাকালীন যা যা করবে তোমার বাচ্চা তাই তাই ভাবেই মানুষ হবে। এটা তুমি তৈরি থাকো। যে সিরিয়াল দেখেছো গর্ভে নিয়ে, ওই সিরিয়ালটা তোমার বাড়িতেই ঘটবে। তোমার ছেলে কিংবা মেয়ে যৌবন প্রাপ্তি হোক, তারপর দেখে নিও, ঘটতেই হবে। কারণ ওই এফেক্টটা পড়বে, রাস্তা কিছু নেই। এই জন্য সন্তান গর্ভে থাকাকালীন রামায়ণ মহাভারত গীতা ভাগবত 8 মাস পর্যন্ত সুজাতা দেবী কহর মুনির স্ত্রী, তিনি ভাগবত শুনছেন। সেদিন ছিল বিকেল বেলা, গর্ভের বয়স 8 মাস, হাতে তুলসী পাতা নিয়ে বসেছে। কহর মুনি প্রত্যেক দিন ভাগবত শোনায়, আজকেও শোনাতে বসেছে। কিন্তু আজকেই ঘটে গেল বিপত্তি। কি হলো? সুজাতা বলো, আজকে তোমাকে ভগবান কেমন এই শ্লোকটা বর্ণনা করে শোনাচ্ছি। বলো স্বামী, বলো শুনি, ভগবান কেমন?